প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত গণমাধ্যম কর্মী, আমি আজ এখানে আমার জীবনের এক ভয়াবহ ও গুরুত্বপূর্ণ অনভিজ্ঞ ঘটনাবলী বলার জন্য উপস্থিত হয়েছি। কথাগুলো সহজ নয়। কথাগুলো আমার পরিবার, বন্ধুবান্ধব এবং ব্যক্তিগত নিরাপত্তার সঙ্গে জড়িত। এ কারণেই আমি চাই খোলা মন ও ন্যায়পরায়ণ দৃষ্টিতে ঘটনা বিশ্লেষণ হয়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনারা অবগত আছেন, আমি জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলাম। আমি আমার যে পেশা, সাংবাদিকতা পেশার মধ্য দিয়েও আমি রাজপথে সোচ্চার ছিলাম। ফেসিবাদ শক্তির বিরুদ্ধে 2023 সাল থেকেই আমি রাজপথে সোচ্চার ছিলাম। আমার আগের একটি ব্যাকগ্রাউন্ড ছিল, আমি ছাত্রদল করতাম। আমি ছাত্রদলের ঢাকার বিভিন্ন মিছিল মিটিং হইতে ফেসিবাদ বিরোধী সকল যেই সমস্ত কর্মসূচি ছিল সেগুলোতে আমি সম্মুখ সারিতে থাকার চেষ্টা করেছি। আমি জুলাই আন্দোলনে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, টিএসসি আশেপাশে আমি আন্দোলন করেছি এবং জুলাই আন্দোলনে 3রা আগস্টে আমার একটি ঐতিহাসিক বিপ্লবী ছবি সারা বাংলাদেশে মিডিয়ার মধ্যে প্রচার হয়েছে এবং বিদেশি গণমাধ্যমে প্রকাশ হয়েছিল। সেটা হচ্ছে আমরা যেই অসহযোগ আন্দোলনে 9 দফা নিয়ে আমরা 3রা আগস্টে জুলাই আন্দোলনের সময় নেমেছিলাম। সেই আন্দোলনে আমি আমার গায়ের মধ্যে একটি গ্রাফিতি এঁকেছিলাম, স্বৈরাচার নিপাত যাক। সেই গ্রাফিতি এঁকে আমি রাজপথে দাঁড়িয়েছিলাম। পুলিশের বুলেটের সামনে আমি আমার নিজের বুক পেতে দিয়েছিলাম, যেটা সারা বাংলাদেশে এবং বিভিন্ন গণমাধ্যমে, বহির্বিশ্বে গণমাধ্যমে প্রচার হয়েছিল যে একজন স্কুল ছাত্র গায়ের মধ্যে গ্রাফিতি এঁকে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সেই বিপ্লবী ছবিটি জুলাই আন্দোলন পরবর্তী সময়ে যখন পাঠ্য বই সংস্করণ করা হয়েছে, ন্যাশনাল টেক্সট বুক বোর্ড বাংলাদেশ কর্তৃক যে 4 জন জুলাই বিপ্লবীর ছবি মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ে প্রকাশ করা হয়েছে, তাদের মধ্যে আমি একজন। সেখানে শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ এবং একজন রিকশাওয়ালা মামা এবং চতুর্থ ব্যক্তিজন হলাম আমি। সেই ছবিটি পাঠ্যবই প্রকাশ করা হয়েছে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে ছাত্র প্রতিনিধিত্ব করেছিলাম নিজ উপজেলা চাঁদপুরের কচুয়ায়। সেখানে গত এপ্রিলে 3 তারিখ আমার এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, যাকে মখা আলমগীর বলে সারা বাংলাদেশে চিনে, সেই স্বৈরাচারের দোসর মহিউদ্দিন খান আলমগীরের সহচর, ঘনিষ্ঠ সহচর এবং সরকারি ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন তার লোক বল নিয়ে আমার এলাকায় কিছু নিরীহ মানুষের ঘরবাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে। আমি সেখানে উপস্থিত হয়ে একজন সচেতন নাগরিক হিসেবে সেখানে আমি তাদেরকে বাধা দেই। সেই বাধা দেওয়ার কারণে তারা আমার উপরও হামলা করে এবং সেই হামলার শিকার আমি নিজে হই। তারা আমাকে কুপিয়ে রক্তাক্ত করে। এক পর্যায়ে তারা আমাকে আমার ঘাড়ের মধ্যে যখন কোপ দেয়, আমি সরে গেলে আমার বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলে সেই কোপ লাগে এবং বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলের সামনের অংশ পুরোটাই কেটে যায়। পরবর্তীতে আমি থানায় অভিযোগ দায়ের করলে তারা আমাকে সাথে সাথে আগে হসপিটালে ভর্তি করায়। সেখানে হসপিটালে চিকিৎসা শেষে আমি থানায় যাই। সেখানে গিয়ে সাধারণ একটি অভিযোগ দায়ের করি প্রথমে। সেখানে অফিসার ইনচার্জ বলেছিল যেহেতু এলাকায় হয়েছে ঘটনাটা, সেখানে সকল সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা আমাকে দেখার জন্য উপস্থিত হয়েছিল। তারা বলেছে যে বিষয়টা এলাকার মধ্যে সমাধান করা হবে, কিন্তু অফিসার ইনচার্জ 2 জনকে দায়িত্ব দেওয়ার পরেও সেই বিষয়টা 2 দিনের মধ্যে সমাধান হয়নি। যে আওয়ামী লীগ নেতা আমার উপর হামলা করেছে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়, যার কারণে আমি আবারও অফিসার ইনচার্জের কাছে গিয়ে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করি, একটি মামলা করি। সেই মামলা চলমান রয়েছে এখনও। সেই মামলার প্রেক্ষিতে আমাদের মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মন্তব্য করেছিলেন যে রাশেদের উপর যে হামলাটা হয়েছে সেটা খুবই দুঃখজনক। আমার দুঃখ লাগে। তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই অভিযুক্ত কোনো আসামিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। গত পরশুদিন একজন আসামিকে গ্রেপ্তার করেছে, কিন্তু তাকে আবারও জামিনে নিয়ে আসা হয়েছে। তার প্রেক্ষিতে আমি শুনতে পেয়েছি এবং আমার কাছে অভিযোগ, আমার কাছে লিখিত আকারে একটি
অভিযোগ এসেছে, তারা উল্টো আমার বিরুদ্ধে একটি কাউন্টার মামলা দিয়েছে। যে মামলা আমাকে বলা হয়েছে যে আমি জসিমের ভাই দেলোয়ার তার ফার্মেসিতে গিয়ে 10 লক্ষ টাকা চাঁদা চেয়েছি এবং তাকে ওই ঘটনার দিন মারধর করেছি, রক্তাক্ত করেছি। কিন্তু ওই দেলোয়ার আমার উপর হামলার পরে সে নিজে অফিসার ইনচার্জের রুমে গিয়েছে, অফিসার ইনচার্জের অফিসে সে তাৎক্ষণিক উপস্থিত ছিল। যদি সে হামলার শিকার হয় তাহলে অফিসার ইনচার্জ নিজে এটার সাক্ষ্য দিবে, কিন্তু অফিসার ইনচার্জ বলেছে সে কোনো হামলার শিকার হয় না। তার মানে আমার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেটি একেবারে ভিত্তিহীন, কোনো সুস্থ তদন্ত এটার নাই। আমি দাবি করি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে একজন জুলাই যোদ্ধা হিসেবে, পাঠ্য বইয়ের একজন স্বীকৃত জুলাই যোদ্ধা হিসেবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টাকে বলতে চাই, আপনি আমার উপর হামলা নিয়ে আপনি ক্ষোভ প্রকাশ করেছেন, নিন্দা প্রকাশ করেছেন, কিন্তু এই হামলার পিছনে জড়িত কাউকে এখনো পর্যন্ত আপনারা গ্রেপ্তার করতে পারেননি। আমি যাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলাম তাদের 15 জনকে আসামি এবং আরও 10-15 জন অজ্ঞাত করে দিয়েছি। সেখানে তাদের মধ্য থেকে যিনি মামলার আয়ু ছিলেন সাইফুল, সে টাকা খেয়ে 5 থেকে 6 জন আসামির নাম তারা চার্জশিট থেকে কেটে নেয়। আমি এটার ধিক্কার জানাই, নিন্দা জানাই। এই জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে একজন জুলাই যোদ্ধার উপরে এরকম একটি হামলা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেখছে আমি জানি না। তবে আসিফ নজরুল সাহেব তিনি এটার মন্তব্য করার পরেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের একটি ব্যর্থতা বলে আমি মনে করি। আমি দেখেছি গতকাল আমার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেখানে আরও 11 জনকে মামলা দেওয়া হয়েছে, সেই মামলাতে আসামি করা হয়েছে। তাদের মধ্য থেকে একজনকে গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে। সে বিগত ফেসিস সরকারের আমলে, সে একজন মুদি দোকানদার। সে মুদি দোকানদার বিগত ফেসিস সরকারের আমলে সে পতিত স্বৈরাচারের বিভিন্ন সমালোচনা করেছে, প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের সামনে সে প্রতিবাদ করেছে। এমন একজন ব্যক্তিকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলায়। আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি দাবি জানাই এই ঘটনাকে তদন্ত সাপেক্ষে যে কোনো মুহূর্তে আমি নিজেও গ্রেপ্তার হতে পারি। এই জন্য আমি দাবি জানাই যে কোনো মুহূর্তে আমি যেহেতু গ্রেপ্তার হতে পারি, আমি বলতে চাই যে এই ঘটনাকে সুস্থ তদন্ত করে আমার উপরে যারা হামলায় জড়িত ছিল তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং আইন উপদেষ্টার এই ব্যর্থতার দায় নিয়ে আমি আজকে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এমন আইন উপদেষ্টা আমরা আমাদের জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে চাই না। যে আইন উপদেষ্টা নিজে আইন বাস্তবায়ন করার কথা সে জায়গায় তিনি নিন্দা জানায়। আমরা দেখেছি নূর ভাইয়ের উপর হামলা হয়েছে, তিনি নিন্দা জানিয়েছে। বিভিন্ন সময় তিনি নিজেই ব্যর্থতার কথা স্বীকার করেছেন, কিন্তু তিনি এটার কিছুই করতে পারেননি। এই দায় নিয়ে আমি মনে করি আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত। এমন নির্লজ্জ বেহায়াপনা আইন উপদেষ্টা আমরা জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না। জি ধন্যবাদ। তারা যে মামলা দিয়েছে সেটা হচ্ছে, আমরা যেটা মামলা দিয়েছি সেটা হচ্ছে চাঁদপুর কচুয়া থানায়। আমি যেটা মামলা দিয়েছি সেই মামলাটা হচ্ছে 74 জিআর নামে, এখানে আমার ইয়াটা নাই, জন্য মামলার কাগজ আছে, আদালত থেকে যেটা এসেছে সেটা এখনো নাই। যেহেতু আমি ঢাকা অবস্থান করছি, আমার গ্রামের বাড়িতে সেই কাগজটা আছে। এবং তারা যে মামলা দিয়েছে সেই মামলার মধ্যে তারা এমন কিছু কথা উল্লেখ করেছে, তাদের বাড়িতে কোনো ধরনের ভাঙচুর হয় না, সেখানে ভাঙচুরের কথা উল্লেখ করেছে, যেটা পিবিআইকে তদন্ত যখন দিয়েছে, পিবিআই ঘটনাস্থল তদন্ত করতে গিয়ে দেখেছে তাদের বাড়ির পাশে যে বেড়া ছিল, আমাদের গ্রাম্য ভাষা আমরা বেড়া বলি বা দেয়াল যেটাকে বলে, সেই বেড়া হচ্ছে একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা ছিল। তারা যখন আমাকে মারধর করে, আমাকে ধাক্কা দেয়, ওই ধাক্কার সাথে তাদের বেড়া পড়ে যায়। তারা এই কথাটা এই মামলার মধ্যে উল্লেখ করেছে, অথচ আমাদের কেউ, এলাকাবাসী কেউ তাদেরকে তাদের বাড়িতে হামলা চালায় না। এলাকাবাসী তাদের উপর এখনো ক্ষুব্ধ আছে, কিন্তু তাদের উপর তাদের বাড়ি ঘর ভাঙচুর করতে আমি নিষেধ করেছি। বলছি আইনের কাজ আইন করবে, যেহেতু পিবিআইকে তদন্ত দেওয়া হয়েছে, তারা কি তদন্ত করে সেটা আমরা দেখব। আর আমার বিরুদ্ধে যেটা মামলা হয়েছে, আমি যে জসিমের কথা উল্লেখ করেছি, মহিউদ্দিন খান আলমগীর, যে অতীতে
মহিউদ্দিন খান আলমগীরের পাওয়ারকে ব্যবহার করে সে এলাকায় অনেক অপকর্ম করেছে। বিশেষ করে আপনার যদি এলাকায় তদন্ত করেন, আমার কাছে হয়তো এখন প্রুফ নাই, proof আমি আপনাদেরকে ফুটেজ আকারে দিতে পারবো না, কিন্তু এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে যদি আপনারা সাক্ষাৎকার নেন, স্টেটমেন্ট নেন, তাহলে এটা আপনারা বুঝতে পারবেন এলাকার একটা মানুষও নাই যে তার নির্যাতনের শিকার হয় নাই। তার দলের নেতা কর্মীরাও তার নির্যাতনের শিকার হয়েছে। সে এমন হিংস্র, সে আমি আপনাদেরকে একটি দেখাবো, ভয়েস পাঠাবো আমি আপনাদেরকে। আমি সংবাদ সম্মেলনটা করছি হচ্ছে, আমি একজন জুলাই যোদ্ধা। আমার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা মামলা জুলাই পরবর্তী সময়ে, সেটাও আবার কোনো অন্যায় ছাড়া ভিত্তিহীন একটি মামলা। সেই মামলার নিন্দা জানাতেই আমি আজকে সংবাদ সম্মেলনটা করেছি। দেখেন, আমি জুলাই আন্দোলনের আগেই, আমি যখন আন্দোলন করেছি, আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে। আপনারা যদি চান সংবাদ সম্মেলন শেষে আমি আপনাদেরকে সেই ফুটেজ দিব। আমাকে ছাত্রলীগ নেতা, যখন আন্দোলনে আমি যুক্ত হই, আমাকে একদম ক্লিয়ার হত্যার কথা, যেটা বিভিন্ন টেলিভিশন টক শোতে আমি বলেছি এবং সেখানেও তারা এটা প্রকাশ করেছে, আমাকে ক্লিয়ার হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয়েছে। এবং এখনো পর্যন্ত আমি সেই হুমকি পাইতেছি বিভিন্ন আওয়ামী লীগ নেতা কর্মীদের কাছ থেকে। আমাকে মানে বিভিন্ন সাইবার বুলিং থেকে শুরু করে অনলাইনে অনেক হুমকি ধমকি, এবং আমার ইনবক্সে এসে এখনো পর্যন্ত তারা হুমকি ধমকি দিচ্ছে আমাকে মেরে ফেলার। আপনাদেরকে জানিয়ে রাখি, আমি জুলাই আন্দোলনের আগে, আন্দোলন শুরু হওয়ার 6 মাস আগে থেকে আমি আমার নিজ এলাকায় যাইতে পারি না। শুধুমাত্র আমি একটা চাঁদাবাজির বিরুদ্ধে আমি ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে আমি আমার নিজ এলাকায় 6 মাস যাইতে পারি না। এবং আন্দোলনে যখন আমি অনলাইনে লেখালেখি করতাম এবং আমার আন্দোলনের ভিডিও ফুটেজ যখন অনলাইনে প্রকাশ করতাম, তখন আমার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমাকে হত্যার হুমকি দিয়েছে, যেটা আমি স্ক্রিন রেকর্ড করে এখনো রেখে দিয়েছি। সব জায়গাতেই আমি এটা দেই, যারা আমার কাছে চায়। আপনারাও চাইলে আমি আপনাদেরকে দিব। রাষ্ট্র থেকে আমাকে 24 জুলাই নূর হোসেনের প্রতিচ্ছবি স্বীকৃতি দিয়েছে, যেটা 7ম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ে আপনারা দেখতে পাবেন। সেখানে নূর হোসেনের প্রতিচ্ছবি হিসেবে আমাকে সেখানে তুলে ধরা হয়েছে। 7ম শ্রেণীর ইংলিশ বই 33 নং পৃষ্ঠায় জুলাই আন্দোলনের ইতিহাস লেখা হয়েছে। সেখানে আমার যে আমি একটি যে টি শার্টকে আমি গোল করে পাশির দড়ির মতো দিয়ে আমি স্লোগান দিয়েছিলাম, শাহবাগে রিক্সার উপর দাঁড়িয়ে, দড়ি লাগলে ধরে নে, হাসিনারে পাশি দে, এই স্লোগানটা দিয়েছিলাম। ঠিক ওই সময়ের ফুটেজটাই মূলত পাঠ্য বইয়ে প্রকাশ হয়েছে। জি, আমার কাছে পর্যাপ্ত এভিডেন্স আছে। আপনার যদি সাক্ষ্য চান, প্রমাণ চান, তাহলে আমার নিজ উপজেলার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম আকাশ, তিনি এখনো আছেন। তিনি জুলাই আন্দোলনের আমাদের অনেক সহযোগিতা করেছেন, তিনি এখনো আছেন। ওনার কাছ থেকে আপনারা সকল প্রমাণ পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দরকার হলে তার সাথে কথা বলিয়ে দিব। জি, সব সেই এভিডেন্স যদি আমি আপনাদেরকে দেখাই, যেহেতু এটা পাবলিক প্লেস, আমাকে এমন বাজে ভাষায় গালি দেওয়া হয়েছে যেটা আসলে মিডিয়াতে প্রকাশ করার মতো না। আপনারা জাস্ট ওই ভিডিওটা আমি আপনাদেরকে দিব, আপনারা কাটছাট করে যদি হত্যার হুমকি জায়গাটা, ওই জায়গাটা আপনারা প্রকাশ করতে পারেন, বাট গালির জায়গাটা আমি এখানে, যেহেতু মিডিয়া আছে, আমি এখানে শোনাইতে পারবো না। এটা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার দাবি, যে কোনো মুহূর্তে আমি গ্রেপ্তার হতে পারি। জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে আমি আমার নিরাপত্তা চাই এবং এই মিথ্যা মামলার নিরসন চাই। এবং আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। যে কোনো জায়গায় আমি এখন আমি ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়, সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি, আমার নিরাপত্তাটা যাতে আমি পাই এবং সরকার যাতে আমার নিরাপত্তাটা দেয়। আইন উপদেষ্টার কাছে এটা দাবি, এবং আইন উপদেষ্টার এই ব্যর্থতা দায় নিয়ে পদত্যাগ করারও দাবি জানাচ্ছি।